গুগল পে আসার কারণে অনেকেই বলতেছে বিকাশ বন্ধ হয়ে যাবে, অনেকে বলতেছে নগদ বন্ধ হয়ে যাবে, আশেপাশে এটাই শুনতে পারতেছি। এখন আসলে বিষয়টা কি, গুগল পে কি বিকাশ এবং কি রকেট অথবা নগদকে কি ডাউন করতে পারবে, বা এটার সাথে আপনার গুগল পে আসার কারণে বিকাশ নগদ রকেটে কোনো ব্যাড ইফেক্ট পড়বে কিনা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। অনেকে জানতে চাচ্ছেন যে ভাই গুগল পে নিয়ে একটা ভিডিও দেন, গুগল পে যেহেতু আমাদের বাংলাদেশে আসতেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য অনেক কাজে আসবে। তো দেখুন গুগল পে প্রথমত কিভাবে কাজ করে এই জিনিসটা আপনি যদি বুঝেন তাহলে আপনি বুঝে যাবেন যে বিকাশ নগদ রকেটে কোনো ধরনের কোনো ব্যাড ইফেক্ট পড়বে কিনা। আমি এটা পরে ক্লিয়ার করতেছি। প্রথমত ক্লিয়ার করতেছি যে আপনাদের গুগল পেটা আসলে কিভাবে কাজ করবে। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন গুগল পে আসলে কিভাবে কাজ করে এটা প্রথমত আপনাকে বুঝতে হবে। আপনারা সবাই জানেন, আপনারা যখন কোনো জায়গায় কেনাকাটা করতে যাবেন, সুপার শপে বা বড় বড় মার্কেটে যখন আপনারা কেনাকাটা করতে যাবেন, তখন কিন্তু আপনারা চাইলে কিউআর কোডের সিস্টেম অথবা কার্ড সিস্টেমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে, যেমনটা আপনারা ক্রেডিট কার্ড থেকে করে থাকেন। একদম সেম সিস্টেমে কাজ করবে গুগল পে কার্ড, ঠিক আছে। এখন কথা যেটা সেটা হচ্ছে যে আপনার গুগল পে কার্ড যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনার কি করতে হবে। বাংলাদেশ থেকে যদি আপনি নিতে চান প্রথমত আপনার অবশ্যই সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে। আমার তো সিটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি নিতে পারবো। কিন্তু এখানে আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার সিটি ব্যাংক থেকে আপনি কোন কার্ডটা সংগ্রহ করছেন, মাস্টার কার্ড নাকি আপনার ভিসা কার্ড। যদি এই দুইটা থেকে থাকে সেক্ষেত্রে আপনি গুগল পের সার্ভিসটা কিন্তু আপনি নিতে পারবেন, ঠিক আছে। আর আপনার যদি আমেরিকান এক্সপ্রেস হয় সেক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারবেন না, আপনার অবশ্যই মাস্টার কার্ড অথবা আপনার হচ্ছে যে ভিসা কার্ড কিন্তু থাকতে হবে। এখন আসি, আপনি যাকে পেমেন্ট করবেন, যেখানে গিয়ে আপনি পেমেন্ট করবেন সেখানেও কিন্তু আপনার এখানে গুগল পে থাকতে হবে, ঠিক আছে, অর্থাৎ সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। মোট কথা হচ্ছে গুগল পের সার্ভিস যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনি যার কাছে পেমেন্ট করবেন তারও সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে এবং কি গুগল পের সাথে তারা এটা কানেক্ট করে রাখতে হবে, ঠিক আছে, অথবা অ্যাক্সেস নিয়ে রাখতে হবে। আর হচ্ছে যে আপনারও সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে এবং কি আপনার গুগল পে থাকতে হবে। তাহলে মোট কথা বলা যাচ্ছে যে আপনারা চাইলে কিন্তু সবগুলো ব্যাংক থেকে কিন্তু এই সার্ভিসটা নিতে পারবে না। হয়তো সামনের দিকে পলিসি চেঞ্জ হবে অথবা সামনের দিকে কিন্তু এরকম নিয়ম আসতে পারে যে সবগুলো ব্যাংকে অ্যাভেলেবেল করে দেবে, কিন্তু যখন আসবে প্রথমত সিটি ব্যাংকে অ্যাক্সেসটা দিয়ে রাখছে, ঠিক আছে। তো এখন আসি, এই গুগল পে আসার কারণে বিকাশ নগদ রকেটে কোনো ব্যাড ইফেক্ট পড়বে কিনা। একদমই না, বিকাশ নগদ রকেট বলেন কোনো ধরনের কোনো ব্যাড ইফেক্ট পড়বে না। এই বিকাশ নগদ রকেটের কোনো ধরনের কোনো সমস্যাই হবে না, কিচ্ছুই হবে না। হ্যাঁ, বিষয়টা কি সেটা হচ্ছে যে দেখুন আপনি যদি গুগল পে ইউজ করেন সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যেমন আপনার সিটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সংক্ষেপে যদি আমরা বলি, বাংলাদেশে কিন্তু অনেক মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নেই, ঠিক আছে। তাহলে আপনি গুগল পের সার্ভিসটা নিতে গেলে আপনার কি করতে হবে, সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। কিন্তু বিকাশ যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার একটা ফোন নাম্বার হলেই হবে এবং কি আপনার শুধুমাত্র এনআইডি কার্ড হলে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। এবং কি নগদেও কিন্তু সেম সিস্টেমে, ঠিক আছে, রকেটেও কিন্তু সেম সিস্টেমে। তাহলে আপনি গুগল পের সাথে যদি বিকাশ নগদ রকেটের কম্পেয়ার করেন কখনোই মিলবে না, কারণ বাংলাদেশে এখনও অসংখ্য মানুষ আছে যাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই এবং কি অনেকে আছেন খুলতেই চাচ্ছে না যে ব্যাংক অ্যাকাউন্ট আমার প্রয়োজন নেই, তারা কিন্তু বিকাশ নগদ রকেট এগুলো ইউজ করে, ঠিক আছে। তো তাহলে যেহেতু এখানে হচ্ছে যে আপনার উইদাউট ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও এখানে একদমই ইনস্ট্যান্ট লেনদেন করতে পারতেছে, যেখানে যাচ্ছে বিকাশ থেকে ক্যাশ আউট করতে পারতেছে, যেখানে যাচ্ছে নগদ থেকে ক্যাশ আউট করতে পারতেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে কোনো ধরনের কোনো ব্যাড ইফেক্ট পড়বে না, কেননা নগদ বিকাশের দিকে সব থেকে বেশি ঝোঁক থাকবে মানুষের, কেননা যেখানে যাবে এটা অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে। এবং কি এখনও কিন্তু এভাবেই চলতেছে যে যেখানে যাক না কেন ক্যাশ আউট করতে পারে, রিচার্জ করতে পারে, তারপর হচ্ছে যে আপনার পেমেন্টও করতে পারে। তো এভাবেই কিন্তু চলতেছে। আমি মনে করি যে গুগল পে আসার পরে বিকাশ নগদ রকেটে এইগুলোতে কোনো ধরনের কোনো ব্যাড ইফেক্ট পড়বে না, দুইটা কিন্তু আলাদা বিষয়, ঠিক আছে। একটা আপনাকে ইউজ করতে হলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, সেটা জামালার বিষয়, সেক্ষেত্রে অনেক মানুষই কিন্তু ওই জামালাটাতে যাবে না, ঠিক আছে। অলরেডি আমার সিটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমি চাইলে হয়তো নিতে পারবো, তারপরেও আমার আগ্রহটাও কিন্তু অনেক কম থাকবে যে আমি যাব, কথা বলবো তাদের সাথে, একটু সময় কিন্তু লাগবেই। তাহলে আপনি সিটি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলবেন, তারপর তাদেরকে বলবেন এবং কি সেই অ্যাকাউন্টের আপনি গুগল পে সার্ভিসটা নেবেন, একটু ঝামেলা কিন্তু থাকে। আর বিকাশ নগদ রকেট ঘরে বসেই কিন্তু আপনি পাচ্ছেন অথবা যেখানে যাচ্ছেন অ্যাভেলেবেল পাচ্ছেন। সংক্ষেপ কথা হচ্ছে এটা, বিকাশ নগদ রকেটের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না, কোনো ধরনের কোনো ব্যাড ইফেক্ট পড়বে না। অনেকে বলতেছে বিকাশের হচ্ছে যে খরচ কমে যাবে, নগদের খরচ কমে যাবে, আরও বিভিন্ন ধরনের কথা কিন্তু শুনতে পারতেছেন হয়তো আপনার আশেপাশে, যে গুগল পে আসলে বিকাশ নগদ রকেটের খানা উঠে যাবে। বিষয়টা একদমই এরকম না, কিচ্ছু হবে না এগুলো, ঠিক আছে। এই ছিল কমপ্লিট ভিডিও। অনেকে জানতে চাইছেন গুগল পে নিয়ে,
তারপরে যদি আরও ইনফরমেশন আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, নেক্সট আবার ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো আবার অনেকে বলতেছেন, আরও একটা বিষয় ক্লিয়ার করি, অনেকে বলতেছেন যে ভাই গুগল পে না দিয়ে যদি আমাদেরকে পেপাল দিত সেক্ষেত্রে আমাদের জন্য আরও ভালো হতো। তো দেখুন পেপাল হয়তো আসতেও পারে, হয়তো দেরি হবে, কিন্তু এখন যেটা আসছে এটাতে সন্তুষ্ট থাকা উচিত, যেহেতু এতদিন আমাদের গুগল পেটাও ছিল না, অথচ আমাদের প্রতিবেশী দেশগুলোতে কিন্তু অনেক আগ থেকে এগুলো চলতেছে, কিন্তু আমরা পাই নাই, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, এই ছিল কমপ্লিট ভিডিও। যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই পাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।